এই লোক আর হাগুন সবাই যারা সুগারে গেছে দেখা এই কইছে যে আমার বউদের এক সাইড থাকবি তোরা। হয় কারণ এবার তোরে মারছে কেডা, আবার তোরে হাতও বাঁধছে কেডা? নিজের স্ত্রীকে দুই বন্ধুর কাছে তুলে দিয়ে সারা রাত বন্ধুদের দিয়ে নিজের স্ত্রীকে ধর্ষণ করালেন স্বামী। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরগুনায়। ভুক্তভোগী এই গৃহবধূর অভিযোগ, গভীর রাতে স্বামীর দুই বন্ধু তার উপর পাশবিক নির্যাতন চালায়। কিন্তু প্রশ্ন উঠেছে, একজন স্বামী কিভাবে তার নিজের স্ত্রীকে এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখে ঠেলে দিতে পারেন? কি ঘটেছিল সেই রাতে? ঘরের ঢুকি লাইট জ্বালাই দিছে, লাইটটা নিভিয়ে মোর রুমের মধ্যে নিছে, খাওয়ার রুমে মানে দুয়ারটা চাপাই নাই, আপনার দুয়ার ঠেলে একটু সামনের দিকে, তারপর মোর পোশাক ধরছে, করার পরে আমি চিক করলাম, এর মধ্যে মোর মুখ চেপে ধরছে, গলা চেপে ধরছে, ধরে আমার ভয়েস এর মধ্যে এই লোকই গেছে, এর ইসমাইল ইয়ার যে এর কোনো পাত্তাই নেই, ও ঘুমাই গেছে এর আগেই এই লোক যায় লঙ্গি কাছাইতে কাছাইতে লঙ্গি পেনতে পেনতে আবার ইয়ে বিছনার বের হইছে। আমি জানাই দেবো ওই দেখেও এই লোক আর হাগুন সবাই যারা সুগারে গেছে দেখা এই কইছে যে আমার বউদের এক সাইড থাকবি তোরা। ভুক্তভোগী এই গৃহবধূর দাবি, ঘটনার দিন রাতে তার স্বামী দুই বন্ধুকে নিয়ে বাড়িতে আসেন, তিনজন মিলে একসাথে রাতের খাবার খান। আমি কইলাম তুই মশা কামড়ে দিতে এমন কথা কও, আর তুমি কইলা কি খাওয়াইলো আর বিদেশ দেবা, তুমি আর ঘরে রাখছো হ্যাঁ ঘরে। আমি এই কথা হেরো কইছি, কথা কাকা মহারাজের আর ইব্রাহিমের এনে বিছনাতে, আমি কই তুই রাখলেই এনে রাখবা কে, তো এই খাটে আনো আর মোরা ওই খাটে দেয়। মহারাজ আর ইব্রাহিম কথা না না আমরা এই খাটে আছি, এই খাটে খাই। খাবার খাওয়ার পরপরই এই গৃহবধূর কাছে চা খেতে চান তার স্বামী। এই গৃহবধূ তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। এর মধ্যে কাকা একটু চা খাম, এর মধ্যে আমি রুমার দ্বারে গেছি, রুমা ভাই আমার চাপাতি আছে, চিনি আছে, মোর একটু দেও। কি হবে তুমি এরম এরম লোকেরা চা খাইবে, আমার ভাইও খাইবে। তো রুমা ভাই আবার খালে পানি আছে তার না, পিছন যে খালে পানি আছে আইনি না, হে জ্বালাইছে, হেই করছে মুখ খালি বাইরে সামনে দিয়েছে। এক পর্যায়ে